গুড মর্নিং। আজ 15ই ফেব্রুয়ারি আর এখন রয়েছি শ্রীনগরের হোটেলের একদম ছাদে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হচ্ছে আজকে গুলমার্গের উদ্দেশ্যে। তো চলুন সমস্ত আপডেট দিতে থাকবো। গুলমার্গে আজকে অনেকেই গন্ডোলা রাইড করবে, তো আমি তো গন্ডোলার টিকিট কাটিনি এখনও, দেখি পরে যদি ইচ্ছা হয় তো করে নেব, যাব। নগরে আমাদের হোটেলের ছাদ থেকে এই পাহাড়ের ভিউ, ওপরে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল দেখা যাচ্ছে, ওই যে কাল গেছিলাম। আর চারদিকে হোটেলে ভর্তি, এইদিকে সব। এখন চলে এসেছি ট্যানমার্কে। গুলমার্গ যাওয়ার পথে ট্যানমার্ক পড়ে, আর এখান থেকে আর টেম্পো ট্রাভেলার যাবে না, এখান থেকে 4x4 গাড়ি নিতে হবে। পার গাড়ি 2800 মতো পড়ে, তো একটা গাড়িতে 6 জন করে যেতে পারবে। ট্যানমার্ক থেকে গুলমার্গে আলাদা গাড়ি নিতে হবে 4x4, আর এই টেম্পো ট্রাভেলার আর যাবে না। এই যে গেস্টরা সবাই নেমেছে গাড়ি থেকে, এবার ছোট গাড়িতে যাবে সবাই। এখন আমরা ট্যানমার্কের মধ্যেই আছি, তো কিছুটা মানে 1 কিলোমিটার মতো এসে আবার এখন সবাই বুট নিচ্ছে এখান থেকে, স্নো বুট, জ্যাকেট। এখানে সব দোকান রয়েছে, এখান থেকে সব বুট জ্যাকেট নিচ্ছে। ব্যাপারটা এখানকার যে গাড়ি রয়েছে তাদের সাথে এদের যোগাযোগ রয়েছে, এখানেই ওরা নিয়ে আসে, এখান থেকে ওরা কমিশন খায়। এই হচ্ছে সব দোকান, সবাই নিচ্ছে বুট জ্যাকেট, সব এখানে ভিড় করে রয়েছে। আমরা চলে এসেছি এখন গুলমার্গের কাছে। তো এখান থেকে রোপওয়ের যে গন্ডোলার যে অফিস, সেখানে হেঁটে এখনো 1 কিলোমিটার মতো এই জায়গাটায় এসেছি। প্রচুর বরফ চারিদিকে। আর এই লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানে জয় জয় শিব শঙ্কর গানটা শ্যুট হয়েছিল। কিশোর কুমার লতা মঙ্গেশকরের বিখ্যাত গান জয় জয় শিব ও শঙ্কর। আর চারদিকটা দেখুন খালি পুরো বরফে ঢাকা। চারিদিক দেখতে পাচ্ছেন বরফে পুরো ঢাকা। এর আগের সপ্তাহে আরো বরফ বেশি ছিল।
पानी ले लो, पानी ले लो, पानी ले लो, पानी ले लो, कुछ ले लो कुछ खाने के लिए। দেখুন খালি চারিদিকে বরফ, চারিদিকে বরফ আর বরফ। আমরা এখন গন্ডোলার বুকিং সেন্টারে যাচ্ছি। তো যাওয়ার পথে খালি বরফগুলো দেখুন, রাস্তায় জ্যাম হয়ে গেছে, এখানে গাড়ির প্রচুর জ্যাম। যেখানটা গাড়ি দাঁড় করিয়েছে সেখান থেকে আবার গাড়ি নিতে বলছিল, তো আমরা নিয়ে আমরা হেঁটেই যাচ্ছি। মোটামুটি 500 মিটার পর্যন্ত হেঁটে এসছি। বেশি হাঁটা না, 800 মিটার থেকে 1 কিলোমিটার হাঁটা। চারিদিকের নাজারাই আলাদা। আমরা এখন চলে এসেছি গন্ডোলা টিকিট বুকিং সেন্টার, ওই সামনেই। তো এখান দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে, আর চারদিকে বরফ আর বরফ। তো আর বলার কিছু নেই, চারদিকে খালি বরফই আর বরফ। ওপরে যাব, আরও বরফ দেখতে পাবো। তো চলুন গন্ডোলা রাইডে এখন যাওয়া যাক। এখন লাইন দেবো, টিকিট কাটা আছে, অনলাইনে টিকিট 810 টাকা অনলাইনে টিকিট কেটেছি ফার্স্ট ফেজের। সেকেন্ড ফেজে যাব না, ফার্স্ট পেজেই অনেক বরফ পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক। আমাদের টিকিট এখানে স্ক্যান হবে, স্ক্যান করে তারপরে আমাদের ঢোকাবে। তো আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি। এখানে লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপর আমরা স্ক্যান করিয়ে আমরা গন্ডোলায় উঠব। এরকমভাবে লাইন ঘুরিয়ে ঘুরিয়ে এখন চলবে। আমরা এখন গন্ডোলা রাইডের জন্য লাইন দিয়েছি, সামনে টিকিট স্ক্যান হবে, স্ক্যান করে তারপরে আমরা রোপওয়েতে উঠব। হচ্ছে লাইন, বিশাল লাইন পড়েছে। টিকিট স্ক্যান করে আমরা দোতলায় চলে এলাম, দোতলায় আবার লাইন। এখান থেকে এবার লাইন দিয়ে গিয়ে এবার আমাদের আধার কার্ড চেক হবে, চেক করে তারপরে আমাদের গন্ডোলায় উঠতে দেবে। আমরা একদম রোপওয়ের সামনে চলে এসেছি, গন্ডোলার সামনে। এবার গন্ডোলায় উঠবো, এতক্ষণ লাইন দিয়ে এবার আমরা উঠবো। আমরা ফাইনালি গন্ডোলায় উঠে গেছি, কিন্তু গন্ডোলা মনে হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে, যার জন্য গন্ডোলায় গন্ডগোল। এখন গন্ডোলা থেমে গেছে মাঝা কাছে, এই সব থেমে গেছে। তো 5 মিনিট বাদে আবার চালু হলো, এবারে চলছে গন্ডোলা আবার।
ওই কত গমত কি পড়লো আমরা তো ঠিক আছে পাঠিয়ে দেবে তো আমি সাইডটা করেছি এটা করো করেছি আর কত করবো করো ভালো বাবা যেরকম হচ্ছে আমার ভয় লাগছে ওরকম তো হয়। আগে গাছ ফাছগুলো পাবে তো স্নো পাবে যাবে যে ওইদিকেই করো ওইদিকেই করো দিয়ে দেবো ও ভিডিও মাত্র আমি ভিডিও আজকে সানডে বুঝলে? আজকে সব এসেছে এখানে। ও এখানটা দেখো হ্যাঁ, দেখার আছে এগুলো কি? এগুলো বাড়ি এখানকার এগুলো বাড়ি লোকাল লোকের बाड़ी। यहाँ पर रहता है लोग समर में अच्छा भेड़ बकरियां दूध दबाते हैं ना हाँ हाँ उनके घर है ये और विंटर में इधर स्लेज वाले रहते हैं वो मुजिदा का घर वो है वो नीचे वाला और जो स्लेज गाड़ी চালাচ্ছে यहाँ का प्रेसिडेंट जो मुजीद आप लोग का घर इधर ही मुजीदा एक है ना फेमस है इधर बंदा एक वो। हमारा घर हमारा हाँ, घर हाँ। नीचे है टंगमरग यहाँ से टंग- लेकिन वहाँ गाड़ी नहीं जाएगी वहाँ एटीवी से जाना पड़ेगा একবার আসবো গুলমার্গেই শুধু থাকবো। আচ্ছা যারা বাইক রাইড ফ্রি আছে হ্যাঁ ওই নিচু পাওয়ারটা ফার্স্ট পেজ और टॉपটা सेकंड पेज हाँ आज इधर बाइक राइड है ना एटीवी स्कीइंग वो जो हम लोग कर रहे स्कीइंग अगर फोटो ही उठाओगे ना फोटो भी काफी है उस पे জিপ লাইনটা খুব মজা পেয়েছিলাম। ব্যাক সাইডটা নাও না ভালো লাগবে আমি ঘুরতে পারবো না পিছনে দেখ वो सेकंड फेस पहाड़ से वो उस पर दिखता है ना पूरा आज नहीं दिखेगा পীরপাঞ্জাল आज नहीं दिखेगा हो गया है नहीं रास्ता बंद है आगे जाने के लिए बर्फ बहुत पड़ा ना আচ্ছা ऊपर का टिकट है सेकंड फेज का अच्छा नहीं 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 फास्ट फेस का ही 1010 रुपया उसका अलग है टिकट अच्छा हाँ ये उधर से ही बोला था कि दो टिकट करने ये टू फेस का अलग है हाँ इसका अलग है लेकिन हम लोग खाली फर्स्ट पेज ही लिया सेकंड फेज में बहुत बर्फ है अभी हाँ मतलब हर साल रहता है आप कितनी बार कश्मीर आए नेटवर्क नहीं सेकंड टाइम। না ওনাদের তো आप टूर गाइड हो हाँ हम्म। वो हम देख फोन पर खाली 2 बार आया अभी तक मेरा वहाँ पे काम है ना कहाँ और कोलकाता में। यार सुनो छोटा सा जवाब एक मेन मैनेजर है और नीचे অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ये असिस्टेंट ये जूता क्यों पहना इसका जरूरत ही नहीं था आज हाँ जरूरत तो नहीं था। हाँ फिर क्या आप वो मैनेजर बर्फ अंदर घुस जाएगा ना नहीं नहीं कहाँ घुसेगा। घुसता मैनेजर ওটা কি বলতো সবাই নিল ওই জন্য আমি ভাবছি কি করে বুঝবো পাতলা বলছো পড়ে গেছে ये शिक लोग अगर अपना जूता भीग जाएगा तो ठंडा में इतना कितने में लिया 100 रुपीज का तो अच्छा रेट दिया सस्ता दिया চলো নামতে হবে এবার আমাদের নামতে হবে। নেমে গেলাম চলন্ত অবস্থায় নামতে হবে। चलो এবার যাওয়া যাক। পৌঁছে গেলাম আমরা ফার্স্ট পেজে।
এই হচ্ছে রোপওয়ে, রোপওয়ে আবার চলে যাচ্ছে এটা, আর এইটা হচ্ছে আসছে, এখানে স্কি করছে। பார்க்கிங் இறக்கிட்டாங்களா முன்னதாக இன்னொரு ஒரு டேங்க் இருக்கு. দেখ এখান থেকে দেখ কি মিস করলাম। এন্ট্রি করা কবে ম্যাডাম? চারিদিকে বরফ আর বরফ, বরফ আর বরফ। এই হচ্ছে জান্নাত, এই হলো আমাদের কাশ্মীর, গুলমার্গ। এখান থেকে সেকেন্ড পেজের গন্ডোলা যাচ্ছে, এই হচ্ছে সেকেন্ড পেজ, ওই পাহাড়টার ওপরে সেকেন্ড পেজে নিয়ে যায়। এই যে রোপওয়ে যাচ্ছে, আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, রিলস করলে রিলস করতে পারেন। ঝালমুড়ি, চকলেট, এ দেখুন এখানে স্কি হচ্ছে, এরা সব স্কি করবার জন্য উপরে এসছে। এরা বেশিরভাগই ট্রেনিং প্রাপ্ত পরে, আর কয়েকজন জাস্ট এমনি ট্রাই করছে। এই যে সামনে দিদিকে দেখতে পাচ্ছেন, এরা পর্যটক, এরা এখানে এসে ট্রাই করছে, কিন্তু এখানে বহু লোকজন এসছে যারা স্কি করে, স্কি এক্সপার্ট। এখানে এরকম স্লেজ গাড়িও আছে, এখানে ভর্তি স্লেজ গাড়ি। এই দেখুন আরেক ধরনের রোপওয়ে, এগুলো খোলা, পুরো 3-4 জন বসতে পারবে, একদম খোলা এগুলো। कृपया ध्यान दें, जो यात्री लोग 1 बजे तक यहाँ प्रवेश कर चुके हैं, उसका टाइम खत्म हो चुका है, तुरंत वापस आ जाएं। अगर आप आने में देर कर दें तो आपकी टिकट कैंसिल करा दी जाएगी, जिसके लिए आपको खुद जिम्मेदार होंगे। आप किसी के पास চারিদিকে বরফ আর বরফ, দেখে পাগল হয়ে যাচ্ছি জাস্ট। এর আগে যখন এসছি মে মাস, পুরো মাঠ ছিল, তখন একটা রূপ দেখেছিলাম সবুজ, আর এখন আর একটা রূপ দেখছি। स्नो बाइक। अटेंशन प्लीज, कृपया ध्यान दें, 1 बजे तक आने वाले यात्री से गुजारिश है आप वापस आ जाएं। अगर आपने आने में देर कर दी तो आपकी टिकट कैंसिल हो जाएगी।
এই যে রোপওয়ে যাচ্ছে দুজন করে, একদম খোলা পুরো। ये स्लेज गाड़ी कितना है? स्लेज गाड़ी कितना है? नीचे जाना है या इडली करेगा? नहीं इधर इधर का 500 रुपये। 500। हाँ पूरा में अच्छा, पूरा 7 सप्रिंग लाभा पॉइंट इधर मारे की पूरा घुमा के राइट देके यहाँ पे छोड़ेगा गेट के पास। करेगा साहब? नहीं नहीं। भैया पेंट कितने में लाए? हाँ पेंट कितने में लाए? पैंट हाँ ये तो कोलकाता का। चलो भाई खींचो। বরফ একেবারে টাটকা, পুরো বরফ, একদম টাটকা বরফ পুরো। আমরা রিটার্ন করব। রিটার্ন করার জন্য এখান থেকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে এই ভেতরে ঢোকা। এখন রিটার্ন করব। আর এখানেও দেখুন বরফ কত জমে রয়েছে। এই যে রিটার্ন করতে হবে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখান দিয়ে আবার আমরা রোপওয়ে এখন উঠবো। বরফগুলো গলছে। হ্যাঁ তুমি পিছন দিকটা করো। আমাদের দুজনের একটা ফটো তুলে হ্যাঁ যাও। এসো। ভারী হালকার ব্যাপার নেই তো? তুমি এই দিকটা চলে এসো না, বড় ভালো তুলতে হবে। মুখে লাইটটা পড়ে ওদিকে বন্ধ কর। না বারবার এদিক ওদিক যাও। কিচ্ছু হবে না, ও উপরে দোলা, নিচে তো এনে কিছু নেই। না বাবা আরে দূর লেগে না, তুমি এসো না। তুমি আমার একটা সিঙ্গেল তোলো আপাতত। দেখি কেমন আসছে, তারপর তুমি এদিকে চলে আসো। একবার টুপিটা খুললাম, এমন কিছু ঠান্ডা লাগছে। মানে আমি ঘেমে গেছি। তোলো। এই রাস্তাটাই ভালো লাগছে, মানে ওপরে যতটা না তার থেকে এই রাস্তা। মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। ফটো তুলো, বড় ফটোটা, বড় বড় বড়। এই হচ্ছে সেই শিব মন্দির যেখানে শ্যুট হয়েছিল কিশোর কুমার আর লতা মঙ্গেশকর জয় জয় শিব শঙ্কর গানটা। এবারে যেতে পারলাম না মন্দিরের ভেতর, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। এবার গন্ডোলা রাইড করতে গিয়ে এত স্নো পেয়েছি, ওপরে অনেকটা টাইম কেটে গেল, যার জন্য শিব মন্দিরে এবারে যেতে পারলাম না। আগের বার যখন এসেছিলাম তখন শিব মন্দিরে গেছিলাম, তো পুরনো ভিডিও থেকে দেখে নিতে পারেন। একদম যেখানে ছোট গাড়িগুলো পার্কিং হচ্ছে ঠিক তার কাছেই মন্দিরটা। এইভাবেই শেষ হলো আমাদের গুলমার্গ ভ্রমণের গল্প। পরবর্তী পর্বে সোনমার্গের গল্প নিয়ে চলে আসব। ততক্ষণ ওয়েট করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।